গুড মর্নিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 14 জুন শনিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অসহ্য গরম, তীব্র দহন জ্বালায় হাঁসফাঁস গোটা বরাক উপত্যকা জুড়ে। এরই মধ্যে বিদ্যুতের লুকোচুরি, হাহাকার অবস্থা বরাক উপত্যকা জুড়ে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ধুবড়ীর আইন শৃঙ্খলার খোঁজ নিতে গতকাল ধুবড়ীতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুলির নির্দেশ। শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের। আর ব্যাংকে গিয়ে ভোগান্তি নয়, কেওয়াইসি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 26-এর বিধানসভা নির্বাচনে রাইজোর দল 20 থেকে 25টি আসনে জয়ী হবে। বিধায়ক অখিল গগৈয়ের মন্তব্য, 20 থেকে 25টি ওয়ার্ডে জয়ী হয়ে দেখানোর আহ্বান মন্ত্রী মার্গেরিটার। জমি সম্পত্তির রেজিস্ট্রেশন করলেই মালিকানা নয়, ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের। পানীয় জল সরবরাহ বিঘ্নিত উদারবন্দে। এবং থাকবে বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। এবারে শুনুন বিস্তারিত। প্রথম খবর, অসহ্য গরম, তীব্র দহন জ্বালা কাছাড় জেলাসহ গোটা বরাক উপত্যকা জুড়ে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। দাবদাহে শিলচর সহ গোটা জেলার হাঁসফাঁস অবস্থা। গতকাল কাছাড় জেলার তাপমাত্রা সর্বাধিক ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, তবে গরম প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। এদিন অসহ্য গরমে বিভিন্ন জায়গা থেকে শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হয়ে পড়ার খবরও রয়েছে। একদিকে প্রচণ্ড গরম অনুভূতি এবং সাময়িক লোডশেডিংয়ের কারণে জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতি। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি জীবিকার তাগিদে রোজকার জীবনে শহরের পথ বেয়ে ছুটে চলা একাংশ ঠেলা, রিক্সা চালক থেকে শুরু করে যাত্রীবাহী অটো চালকরাও অস্বস্তি বোধ করেন। অনেকেই বলছেন গরমের আগের তুলনায় বেড়েছে। এদিকে শহর ও শহরের রাজপথগুলো প্রায় জনশূন্য। প্রয়োজন ছাড়া এদিন বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। যারা বাইরে বের হয়েছিলেন পরিস্থিতির কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারেননি। এই পরিস্থিতি আরও কিছুদিন চললে কি হবে তা ভেবেই অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। ঈদের দিনে ধুবড়ীর হনুমান মন্দিরে গরুর মাথা রাখার পর তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। গতকাল আইন ও শৃঙ্খলার পরিস্থিতি বোঝার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধুবড়ী শহরে পৌঁছান। ধুবড়ীর সার্কিট হাউসে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার ধুবড়ীতে সফরের প্রেক্ষিতে ধুবড়ী জেলা পুলিশ প্রশাসন শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এদিকে ধুবড়ীর হনুমান মন্দিরে মুখ্যমন্ত্রী গরুর মাংস উদ্ধার সংক্রান্ত ঘটনার জন্য গুলি করার নির্দেশিকা জারি করেছেন। গতকাল রাত থেকে শুট এবং সাইট নির্দেশিকা ধুবড়ী শহরে কার্যকর হয়েছে। অস্বস্তিকর পরিস্থিতির উস্কানিদাতা মুখ্যমন্ত্রীর নির্দেশনার মুখোমুখি হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মৌলবাদী শক্তিগুলি ধুবড়ীকে লক্ষ্যবস্তু করেছে এবং তিনি কখনোই তা হতে দেবেন না। বারবার গরুর মাংস রেখে হিন্দুদের তাড়ানো এই পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘোষণা করেছেন যে আসন্ন ঈদ উদযাপনের সময় তিনি ধুবড়ীতে থাকবেন। শিলচরের বর্তমান পরিস্থিতি ও শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। গতকাল অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার সুরাহা করতে পুলিশ সুপারের কাছে আবেদন জানানো হয়। অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি তাহির আহমেদ মজুমদার গতকাল সংবাদ মাধ্যমকে জানান, ছোট পরিসরের রাস্তাঘাট, যেখানে সেখানে বাইক পার্কিং, অবৈধভাবে ফুটপাত দখল, যত্রতত্র যাত্রীদের উঠানামা ইত্যাদি নানা সমস্যার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, রাঙ্গিরখাড়ি, মেডিকেল রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের উঠানামা করতে গিয়ে
অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। ব্যাংকিং গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাংক কেওয়াইসি নিয়ম সম্পর্কিত 2টি প্রক্রিয়া সংশোধন করেছে। গতকাল একটি বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে যে এখন ব্যাংকিং করেসপন্ডেন্ট কেওয়াইসি আপডেট অথবা পর্যায়ক্রমিক আপডেট করার অনুমতি পেয়েছে। একইভাবে আরবিআই আরও বলেছে যে ব্যাংকগুলিকে পর্যায়ক্রমিক কেওয়াইসি আপডেট প্রক্রিয়া মেনে চলার জন্য গ্রাহকদের চিঠির মাধ্যমে কমপক্ষে একটি অবহিতকরণ এবং কমপক্ষে 3টি অগ্রিম অবহিতকরণ দিতে হবে। ব্যাংকিং করেসপন্ডেন্ট হল এনজিও, স্বসহায়ক গোষ্ঠী, মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান এবং অন্যান্য নাগরিক সমাজ সংস্থা যারা ব্যাংক কর্তৃক এজেন্ট হিসাবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ। আপনার স্থানীয় দোকানের মালিকও ব্যাংকিং করেসপন্ডেন্ট হিসাবে নিয়োগ পেতে পারেন যদি তিনি ব্যাংক থেকে প্রয়োজনীয় অনুমতি পেয়ে থাকেন। কেওয়াইসির তথ্যে কোনো পরিবর্তন না হলে অথবা শুধুমাত্র ঠিকানার বিবরণে কোনো পরিবর্তন না হলে গ্রাহকের কাছ থেকে ব্যাংকের একজন অনুমোদিত ওই ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে। ব্যাংক তার সিস্টেমগুলিকে ব্যাংকের সিস্টেমে ইলেকট্রনিক আকারে নথিগুলি রেকর্ড করবে। বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি প্রমাণীকরণ সফলভাবে সম্পন্ন করার পরে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ইলেকট্রনিক মোডে এগুলি গ্রহণ করবে, যার মধ্যে সমস্ত নথিগুলি অন্তর্ভুক্ত থাকবে। ফলে ব্যাংকে গিয়ে নিজের কেওয়াইসি নিয়ে এতদিন ধরে যে ভোগান্তি গ্রাহকদের হতো সেখান থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। ফলে গ্রাহকরা এবার কেওয়াইসি নিয়ে অনেকটা স্বস্তি পাবেন। ভূপেন বরা প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে মিত্রতার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাইজোর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ। কিন্তু সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর সেই সময়সীমা প্রত্যাহার করে নেন তিনি। তবে আবার একবার মিত্রতার জন্য কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করে শুরু করে দিয়েছেন বিধায়ক। তিনি ঘোষণা করেন রাইজোর দল আসন্ন বিধানসভা নির্বাচনে 20 থেকে 25টি আসনে জয়ী হতে চলেছে। তবে এক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিধানসভা আসন জয়ী হওয়ার আগে অখিল গগৈকে 20 থেকে 25টি ওয়ার্ডে জয়ী হয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। উল্লেখ্য, এর আগেও বিধায়ক অখিল গগৈ আসন্ন বিধানসভা নির্বাচনে 20 থেকে 25টি আসনে রাইজোর দল জয়ী হবে বলে দাবি করেছেন। সম্পত্তির নথিভুক্তিকরণ করলেই সেই সম্পত্তির মালিকানার অধিকার পাওয়া যায় না। সম্প্রতি একটি মামলার রায়ে এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেশে সম্পত্তি জমির মালিকানা নিয়ে বহু মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে জমি কেনাবেচার ক্ষেত্রে নথিভুক্তিকরণ অথবা রেজিস্ট্রি করলেই সম্পত্তির মালিক হওয়া যায় না। যিনি সম্পত্তিটি বিক্রি করছেন তাকে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র পেশ করে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে তিনি ওই সম্পত্তির মালিক। সম্পত্তি নিয়ে বিবাদের নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছে শীর্ষ আদালত। উদারবন্দ জল জীবন মিশন প্রকল্পের ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এপিডিসিএল পানগ্রাম সাবস্টেন্স সেন্টারের অগ্নিকাণ্ডে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি জল জীবন পরিষেবাও বন্ধ ছিল উদারবন্দে। বিদ্যুৎ পরিষেবা না থাকলে পানীয় জল সরবরাহ করা সম্ভব নয়। বিদ্যুৎ থাকায় জল জীবন মিশনের জলমিত্র স্বরূপ বিশ্বাস জল সরবরাহ করতে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক লাইন বিকল হয়ে পড়েছে। তিনি তড়িঘড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। বৈদ্যুৎ বিভাগের কর্মীরা এসে সব খতিয়ে দেখে জানান ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। জল জীবন মিশন কমিটির সাধারণ সম্পাদক পিনাককান্তি রায় জনগণের পানীয় জলের হাহাকার দেখে বিদ্যুৎ বিভাগের কর্মীদের দিয়ে বিকল্প একটি ব্যবস্থা করে জল সরবরাহ চালু করান। যদিও জল সরবরাহ করা হয়েছে, তবে ট্রান্সফরমার না বসানো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে না। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 14 জুন শনিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম একটু কম হওয়ার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।